সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব 5ই আগস্টের ব্যাপক গণপতনের পরও যে 10টি কারণে বিএনপি সরকার গঠন করার পরও যে কারণে জনপ্রিয়তা কমেনি শেখ হাসিনার, সেই 10টি কারণ সম্পর্কে। শেখ হাসিনার জনপ্রিয়তা কিন্তু বিন্দু মাত্রেও কমেনি, বরং 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনার যে পরিমাণ জনপ্রিয়তা ছিল তার চেয়েও অনেক বেশি জনপ্রিয়তা বেড়েছে 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, 5ই আগস্ট এত বিশাল একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, এমনকি সেই গণ অভ্যুত্থানে লক্ষ লক্ষ মানুষ, সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে গিয়েছিল। এমনকি সকল ধর্ম, বর্ণ, সকল মতের সব মানুষরাই কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশের সকল জনগণের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই 5ই আগস্টের আন্দোলনে। তো এত আন্দোলনের পরও, শেখ হাসিনার পতন হওয়ার পরেও এখনো পর্যন্ত শেখ হাসিনার জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি, বরং দিন দিন সেটি বাড়ছে। আজকে আমরা জানবো যে কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে সেই 10টি কারণ সম্পর্কে। অনেকে তো এখন বলতে বাধ্য হয়েছে, শেখ হাসিনার সময়ে আমরা ভালো ছিলাম। আগে ভালো ছিলাম রে ভাই। আসলে আগে ভালো আছিলাম রে ভাই। আগে ভালো ছিলাম শুধু বন্ধু বান্ধব আঙ্গ কথা না, দেশের আগে ভালো ছিলাম। অর্থাৎ আমরা আগেই ভালো ছিলাম। তো বন্ধুরা, চলুন আমরা এখন এক এক করে সংক্ষেপে সেই 10টি কারণ সম্পর্কে জেনে নিই। প্রথমত, 10 নাম্বার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তিনি আওয়ামী লীগের সভানেত্রী। কেননা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অল্টারনেটিভ কারো হওয়ার সম্ভাবনা নেই। তিনি আওয়ামী লীগের সভানেত্রী এবং যোগ্য সভানেত্রী। 9 নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি, শেখ হাসিনার জনপ্রিয়তা যে কারণে বাড়ছে সেটি হচ্ছে শেখ হাসিনা একজন সাহসী মানুষ। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর ধরে যত মানব সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি সাহসী ব্যক্তি হলেন শেখ হাসিনা। এরপর 8 নম্বর কারণ হিসেবে যেটা বলা যায়, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভিতরে কোনো বিভেদ রাখতেন না। তিনি বলতেন ধর্ম যার যার, উৎসব সবার। এভাবেই কিন্তু বাংলাদেশকে তিনি শত্রুদের হাত থেকে রক্ষা করে রেখেছিলেন। এ পর্যায়ে 7 নম্বর কারণ হিসেবে যদি কিছু বলি, শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা। বাংলার ইতিহাসের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং সবচেয়ে বড় জনপ্রিয় রাজনীতিবিদ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার মহানায়ক তিনি, যার কারণে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কিন্তু খানিকটা পেয়েছেন শেখ হাসিনা। আর এ কারণেও বঙ্গবন্ধুর কন্যা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। তাছাড়া 6 নম্বর যে কারণটি রয়েছে, শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি রয়েছেন তাদের কাছে জনপ্রিয়। বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত। এক ভাগ মুক্তিযুদ্ধের পক্ষে রয়েছে, আরেক ভাগ হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে রয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে যারা অবস্থান করেছে তাদের কাছে শেখ হাসিনা খুবই জনপ্রিয় এবং শেখ হাসিনার বিকল্প কিছুই নেই। অতএব যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে বা মুক্তিযুদ্ধকে সমর্থন করে তাদের কাছে শেখ হাসিনা মানেই বাংলাদেশ। যার কারণেও শেখ হাসিনা এই 2 শ্রেণীর মানুষের কাছেও খুবই জনপ্রিয়। এছাড়া শেখ হাসিনা ছিলেন ভীষণ দয়ালু এবং তিনি ছিলেন কঠিন ব্যক্তিত্বের অধিকারী। বাংলাদেশের মানুষের জন্য তিনি এমন কিছু করেছেন যার জন্য তাকে এখনো মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেখ হাসিনার আমলে আমরা বাংলাদেশের অগাধ উন্নয়ন এবং গরিবের প্রতি যে তার ভালোবাসা, দরিদ্র মানুষরা যাতে ভালো থাকে তার জন্য তিনি সবকিছুই করেছিলেন। বিএনপি সরকার আগে যেমন করেছিল, তার আমলে কখনোই বিদ্যুৎ থাকতো না, এখনো কিন্তু ঠিক আগের অবস্থানে ফিরে গিয়েছে। শেখ হাসিনা বিদ্যুতের যেমন উন্নয়ন করেছিল, কখনোই বিদ্যুৎ যেত না, মানুষ সবসময় বিদ্যুৎ পেয়েছে। বর্তমানে এসএসসি পরীক্ষা, তারপরেও বাচ্চাদের পড়ালেখার সময়ও বিদ্যুৎ থাকে না। অসহ্য গরমে
মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। মানুষ তখন বলতে বাধ্য হচ্ছে, শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম। 4 নাম্বার কারণে বলা যায় শেখ হাসিনার এই উন্নয়নমূলক কর্মসূচি, মেট্রো রেল সহ ফ্লাইওভার, ওভারব্রিজ, এছাড়া বাংলাদেশের যেখানে আপনি চোখ দিবেন দেখবেন ডিজিটালাইজেশন। এই ডিজিটাল বাংলাদেশ কিন্তু শেখ হাসিনাই করেছেন। এখন কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশের উন্নয়ন একেবারেই থেমে গেছে। বিএনপির সরকার শেখ হাসিনা যে উন্নয়নগুলো করেছিল বাকি 5টি বছর হয়তো কাটিয়ে দেবে। নিজেরা কোনো উন্নয়নমূলক কর্মসূচি কিছুই করবে না, কারণ গত 17 বছর না খেতে পেরে তারা কিন্তু ক্ষমতা হাতে পেয়েই নেতা কর্মীরা যেভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করেছে, এতে করে মানুষের আর বুঝতে বাকি নেই বিএনপি সরকার দেশটা কিভাবে চালাবে। মানুষ এখন খুব কষ্ট পাচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যে বিদ্যুৎ থাকছে না, এতে করে মানুষ কিন্তু একেবারে হাঁপিয়ে উঠেছে। মাত্র 2.5 মাসেই বিএনপির সরকারের উপর মানুষ হতাশ। যারা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল তারাই এখন অনলাইনে ভিডিও প্রকাশ করে ক্ষমা চাইছে আওয়ামী লীগের কাছে। এভাবেও লিখছেন, আমরা ভুল করেছিলাম আমাদের প্রাণীর নেত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে। 15.5 বছরের শাসনামলে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ কাজ হয়েছে, এই বাংলাদেশে অর্থাৎ পদ্মা সেতু থেকে শুরু করে যত কাজ হয়েছে বাংলাদেশে, পদ্মা সেতু, মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ, মানুষের কৃষিতে 3 গুণ 4 গুণ কৃষি উৎপাদন বৃদ্ধি, তো সারা বাংলাদেশে কিন্তু গত 15.5 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে উন্নয়ন করেছে, তো এটা কিন্তু কোনো সৎ নেতা বা বুদ্ধিদীপ্তি নেতা না থাকলে কিন্তু এই উন্নয়ন কোনোদিনও সম্ভব হতো না। শেখ হাসিনা একজন ট্যালেন্টেড মানুষ ছিলেন। তো 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, সেখানে উন্নয়ন না বলে আপনারা লুটের বাংলাদেশ বলতে পারেন। যে যার মতো খেয়ে যাচ্ছে। প্রথমত শেখ হাসিনা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তারা কিন্তু একজন ছিলেন টোকাই। সকালে খেলে দুপুরে কি খাবে এটি কিন্তু তাদের ভাগ্যে জুটত না। অথচ দেখেন এখন তারা একজন BMW গাড়ি নিয়ে চলে। তাদের কোটি কোটি টাকা, নিয়মিত তারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। ফলাফল স্বরূপ কিন্তু বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি, বরং অবনতি হয়েছে। শেখ হাসিনা যা রেখে গিয়েছিলেন তাও তাদের কপালে জুটছে না। লুটপাট বর্তমানে চলছে। তো বলা যায় 3 নাম্বার যে কারণটি আমরা চিহ্নিত করতে পারি, শেখ হাসিনাকে বলা হয় গরিবের বন্ধু। শেখ হাসিনা গরিবদেরকে অনেক কিছু দিয়েছেন, যেমন মাতৃত্বকালীন ভাতা দিয়েছেন, বৃদ্ধদেরকে ভাতা দিয়েছেন, এতিমদেরকে ভাতা দিয়েছেন, প্রতিবন্ধীদেরকে ভাতা দিয়েছেন, এরপর অসহায়দেরকে ঘরবাড়ি দিয়েছেন, একটি বাড়ি একটি খামারের মাধ্যমে তিনি কিন্তু অনেক কিছুই দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে গরিবের পাশে দাঁড়িয়েছিল, তারেক রহমান সেখানে কিন্তু ফ্যামিলি কার্ডের নামে কি বা দিচ্ছেন। মাত্র 2,500 টাকার একটি কার্ড জনসম্মুখে তুলে ধরে তিনি নিজেকে জাহির করার চেষ্টা করছেন জনগণের জন্য তিনি কি না কি করে যাচ্ছেন। তো বলা যায় শেখ হাসিনার পুরো জীবনে কিন্তু তার শাসন ব্যবস্থার সম্পূর্ণ লক্ষ্যই ছিল গরিবদের কিছু দেয়া, এদেশের দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো। তিনি হচ্ছেন গণতন্ত্রের মানুষকন্যা, অর্থাৎ শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র এসেছে। এই 2.5 মাসেই মানুষ কিন্তু বর্তমান সরকারের উপর ভীষণ বিরক্ত। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসবে, মানুষ কিন্তু তার প্রতি এতটা বিরক্ত হয়তো এখন আর কেউ থাকবে না। এমনকি শেখ হাসিনার ফাঁসি যদি বর্তমান সরকার দাবি করে, সেখানে কিন্তু শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেইভাবে কিন্তু তারেক রহমানকেও দেশ ছাড়া করতে পারে বাংলাদেশের জনগণ। কেননা মুখে শুধু বড় বড় কথা আওড়ালেই চলবে না, মানুষের জন্য কাজ করেও যেতে হবে, যেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস থেকে শুরু করে বর্তমান সরকার তারেক রহমান। তো বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে উন্নয়ন করে গেছেন এই সম্পর্কে আপনি কি মনে করছেন? শেখ হাসিনার অল্টারনেটিভ কি কেউ হতে পারে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।